আর মাত্র একদিন বাকি, তারপরে কিন্তু রমজান। আর প্রতিদিন ইফতারিতে কিন্তু আমরা অনেক রকমের খাবার খেয়ে থাকি, তবে আমরা যদি চিকেনের এই আইটেমটা একবার রান্না করে খাই তাহলে কিন্তু প্রতিদিন আমাদের এটাই খেতে ইচ্ছা করবে। তো আসসালামু আলাইকুম, ইশায়ামুল লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এখানে আমি মুরগির কয়েকটা পিস মাংস নিয়েছি, এগুলো সবগুলো হাড় ছাড়া। তো এটা আমি আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিছি। তারপরে আমি চলে আসছি পরের পার্টে। তো এখানে আমি চিকেনগুলো হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিছি, একটু ক্যাপসিকাম কেটে নিছি, কয়েকটা আলু সিদ্ধ করে নিছি। এখন আমি যে পেঁয়াজগুলো দিছিলাম এগুলো একটু সফট হওয়া পর্যন্ত রান্না করলাম। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিলাম, আর ময়দা দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে এটার কালার পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি যে মাংসটা সিদ্ধ করছিলাম সেই পানিটা রেখে দিছিলাম, সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে এই জিনিসটার দলাগুলো ছেড়ে যায়। দলাগুলো থাকলে কিন্তু চলবে না। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা আমি নিছি। তো এখানে আমি 1 চামচ লবণও দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে দেওয়ার পরে আমি এগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিব, তবে কাঁচামরিচ না দিলেও চলে, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, এই জন্য আমি কাঁচামরিচ দিলাম আর একটু ক্যাপসিকাম দিলাম। দেওয়ার পরে আমি এটা আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইবার আমি দিব ছুলে রাখা যে আলুগুলো ছিল এগুলো আমি হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, এখন এগুলোও দিয়ে দিলাম। আর এখন এটা আমি আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে এই আলুর দলাগুলো একদমই দলা পেকে না থাকে। তো এরকম করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো দলা ভেঙে যায়। এরপর আমি ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর এটা কিন্তু একটু নরম নরম হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত টাইট হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু রান্না করতেই হবে। তো আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করলাম, তারপরে রেখে দিলাম কিছুক্ষণ যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর একটু ঘন হয়ে আসে, কিন্তু তারপরেও আমার টাস্ক একটু নরম নরমই আছে। তো এটা কোনো সমস্যা না, হাতে তেল নিয়ে কিন্তু আমি এটা শেপ দিতে পারবো। গ্রেটার দিয়ে চিজ গ্রেট করে নিলাম, কারণ আমি এর মধ্যে চিজ দিব, এটা কিন্তু চিজ ছাড়াও করা যায়। তো এই যে আমি হাতের উপর তেল নিয়ে এটা সমানভাবে দিয়ে এর মধ্যে আমি চিজ দিয়ে দিলাম। দেখেন ঠিক এইভাবে আমি শেপটা করে নিলাম, নরম থাকলেও এরকম করে করলে কিন্তু অতটাও কষ্ট হয় না। তারপরে আমি নর্মাল যে ময়দা ছিল তার মধ্যে এটা কোট করে নিলাম যাতে করে এটা ভেঙে না যায়। আর এদিকে আমি আরেকটা লিকুইড তৈরি করে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিচ্ছি দুধ আর ডিমের সাদা অংশ, গোলমরিচের গুঁড়া আর লবণ। এর মধ্যে আমি সবগুলো একটা একটা করে চুবিয়ে নিব, আর নেওয়ার পরে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। তো এইবারে কিন্তু শেষ, আর কিছু করতে হবে না। তারপরে আমি এটা ফ্রোজেন করে রেখে দিব, সবগুলো একটা একটা করে আমি বক্সে করে ফ্রোজেন করে রেখে দিলাম। আর কয়েকটা ভেজে নিলাম দেখার জন্য কেমন হয়েছে। তো দেখেন ভিতরে কতটা চিজি হয়েছে। যদি কারো রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।